আমি অনেক অনেক ছেলে আলহামদুলিল্লাহ আমার মহব্বত করে আমারে যদি কেউ জিগায় যে হুজুর এই গুনাহ ছাড়বার কথা একবার মনে হয়, আবার গুনায় জড়াইয়া পড়ি, কি করবো? বা মাঝে মাঝে সিদ্ধান্ত নেই ভালো হয়ে চলবো, আবার 15 দিন পরে 20 দিন পরে আবার টেম্পার জায়গা পারি না, কি করব? তা আমি সবসময় বলি চেষ্টা করবা কোনো আল্লাহওয়ালার কাছে আসা যাওয়া করতে। যদি না আসতে পারো ব্যস্ততার কারণে, পড়ালেখার কারণে, কর্মের কারণে, চাকরির কারণে, হতেই পারে ছুটি নাই আমার, তাহলে কমপক্ষে নিজ এলাকার তুমি যেখানে নামাজ পড়ো ওই ইমাম সাহেবের কাছে কতক্ষণ বসে থাকো, দেখবা ইমাম সাহেবেরই কও যে হুজুর আমার একটা ভালো কথা কয়ে দেন, আমার জন্য একটু দোয়া করে দেন, আমি যেন ভালো হয়ে চলতে পারি, আমি যেন আমার চরিত্রটা ঠিক রাখতে পারি। হ্যাঁ, মাওলানা মারুফ এই মাত্র বলল, নবম শ্রেণীর ছাত্রের কথা বলছি কিনা বলেন? আমি যেই ছেলের কথা শুনছি এতক্ষণ 15-20 মিনিট মোবাইল বললাম যে কথা, এও এরকম কথাই কেছে, একই কথা। তার কথা শুনে অবাক হইলাম যে ঠিক এ আর এ একজন না আরেকজন, সে এই কথাগুলি বলছে। নষ্ট চরিত্রের কথা, জঘন্যতা কোথায় নামছে? উঠতি বয়সের ছেলে মেয়েদের চরিত্রহীনতা, নির্লজ্জতা, অসভ্যতা, এটা আপনারা যারা একটু বুঝের মানুষ, মুরব্বী আছেন, জাগো বয়স 40-এর উপরে, আপনারা স্বপ্নে না, স্বপ্নের উল্ফেও যদি কিছু তাই ওইখানে পাবেন নাই। আমার সমাজের, আমার দেশের, আমাদের অঞ্চলের সর্বত্র উঠতি বয়সের ছেলে মেয়েদের হালাত কি? শুধু চুলের ফ্যাশন আর জামার ফ্যাশন না, না, অসভ্যতা আরো অনেক গভীর পৌঁছে গেছে, যেখান থেকে ফিরে আসা বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, চেহারা সুরতের মধ্যে নগ্নতা, মনে হয় যেন ভাসতেছে, খেলতেছে। নারীর আসক্তি, যৌন চাহিদা, অসভ্যতা, নেশা, মদ, জুয়া, জিনা, ব্যভিচার, পাগল হয়ে গেছে, পাগল। আমি তাফসীরের মধ্যে পড়ছি যে নেশা করে সে জিনাও করে, যে নেশা করে সে নারীর সাথে অপকর্মও করে। না, প্রত্যেক নেশাখোর অল্প সময়ের ব্যবধানে ব্যভিচারীও। এই জন্য বললাম সবাই মিলে আন্তরিক হয়ে, আপনি যদি আরেকটু আন্তরিক না হন আপনারা, তো নিজেদের ঘর পরিবার কিচ্ছু থাকবে না। এই পাশ্চাত্যের হাওয়া, ওয়েস্টার্ন হাওয়া, এই মোবাইলের আমন্ত্রণ, ফেসবুকের আমন্ত্রণ, সারা পৃথিবীর নর্তকী আর গায়িকার নায়িকা, আর এই দুনিয়া লুবি, এই অসভ্য চরিত্রহীন, তাদের আহ্বানে মুসলমানের সন্তান বেসামাল, দিশেহারা, বেচারা একরকম অসহায়, কি করবে? কোনোভাবেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতেছেন। এই হানা, এই জন্য বললাম আপনাদের প্রত্যেকের উচিত নিজ নিজ মহল্লা কোন আলেমের কাছে বেশি আসা যাওয়া করবে, দাওয়াত ও তাবলীগের সাথীদের সাথে বেশি উঠা বসা করবেন, ওলামাদের সংস্পর্শে যারা। সোজা কথা, আলেমে দ্বীনের সংস্পর্শ, দিনদার মুত্তাকি আলেম। সদবদর হুজুর লইতো না, আবার মোবাইল টিফিন না হুজুর, আবার নিজে সারাদিন মোবাইল টিপে আং পুং তাং ফাং করে, এসব সদবদর লইতো না, ভালো হুজুরই ছিল। বুঝেন নাই কথাটা? বলে চিনবু কেন? আপনি দেখলেই চিনবু। আমনে এই যে বাজারে ফসা মাছ বেছে, এই বাজারে ভালো মাছ বেছে, কথা বলেন না কেন? যে বাজারে আপনার ভেজাল চাল বেছে, এনে ভালো চালু আছে। আপনি যেই বুদ্ধিমান একটু বিচক্ষণতা খাটায়, বিবেক বুদ্ধি খাটায়, সে ঠিকই বের করতে পারে। এখানেও পারবেন, এটা কঠিন কিচ্ছু। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে,
আল্লাহকে ভয় করলে, গুনাহ থেকে বাঁচবার সিদ্ধান্ত নিলে, আমি আল্লাহই তোমার অন্তরে একটা ফুরকান, পার্থক্য করার মতো শক্তি, একটা আলো তোমার অন্তরের ভিতরে আমি দিয়ে দেব। ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকান। আল্লাহ, তুমি যদি আল্লাহকে ভয় করো, গুনাহ ছেড়ে দাও, মজবুত সিদ্ধান্ত নাও যে আমি নাফরমানি রাস্তা ছেড়ে দেব, কিন্তু কিভাবে ছাড়বো, নেক কাজ করব, আমি কিভাবে করব, এমন একটা দরকার যদি তোমার হয়, আল্লাহ বলেন ইয়াজআল লাকুম ফুরকান, আল্লাহই তোমাদের জন্য দিয়ে দিবেন ফুরকান, পার্থক্য করার মতো যোগ্যতা, শক্তি, এমন একটা ভেতরের স্পিরিট, এমন একটা শক্তি আল্লাহ দিবে। এটা দিয়েই তোমার অন্তরেই তোমার দিল বলে দিবে কোনটা হক কোনটা না হক, কোনটা ভালো কোনটা মন্দ, কোন কথাটা ভালো কথা কোন কথাটা মন্দ কথা। আপনি বুঝেন না? কথা বলেন না কেন? কোনটা হাসি কোনটা কান্না আপনারা বোঝেন না? কোনটা ভালো মানুষের হাসি কোনটা সিটারের হাসি, বাটফারের হাসি আপনারা বোঝেন না? কথা বলেন। মানুষ তো বুঝেই, যেই কোনো মানুষই বুঝে, এটা তো সহজ বিষয়। এই জন্য আমরা প্রত্যেকেই, আমি মারুফের কথা বলতে গিয়ে কথাগুলো বললাম, আমি খুব লম্বা করতে চাই না, রাত হয়েছে অনেক, আলহামদুলিল্লাহ তার বয়ানও আপনারা শুনছেন। আমার প্রথম কথা হইল এই, আপনাদের কাছে অনুরোধ করছি, প্রত্যেকেই স্থানীয় ওলামা, ইমাম, খতিব, তাদের সাথে সম্পর্ক বাড়াবেন। বুঝিনি আমার কথাটা কোনছে? বাড়াবেন ইনশাআল্লাহ। বেশি বুঝবেন, ওনারই কইবেন ইমাম সাহেব, হুজুর আমারে দুইটা কথা কোন, একটা কথা কোন, একটা মিনিটে বলেন। হাদিসের মধ্যে আছে, বহু সাহাবী এরকম নবীজির কাছে আসছে, আয়েশা বলছি ইয়া রাসূলুল্লাহ আমারে একটা কথা কইয়া দেন। নবীজি এক কথা বলছে, ওয়াজ শেষ, লা তাকবা। একজনকে কইছে রাগ করিও, খালাস ওয়াজ। ওয়াজ কি করছে কদ্দু? এই কথাইটাই ওয়াজ, যে লা তাকদব, কি করিও না। আরেকজনে বলছে আমি সারাক্ষণ করতে চাই এমন একটা আমল কর, বলছে লা ইয়াজালু লিসানুকা রাতবান বিযিকরিল্লাহ, আল্লাহ তাআলার জিকির দিয়া জিহ্বা বিজায়া রাখবা। যাও, এটাই বল, খালাস। এই এক সাহাবীকে বলছে, গোটা ইসলাম মানতে চাও তুমি, আমি তোমার একটা পদ্ধতি কই। নবীজি বলছে ওই সাহাবী, আমি তোমার একটা বুদ্ধি কই, যে বুদ্ধিতে গোটা ইসলাম মানা তোমার জন্য সহজ হয়ে যাবে। এটা বলি আমি। কেমন আছেন? আসেন একটু জায়গা দেবেন তো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললাম? ওনাকে বললেন সাহাবীকে যে গোটা ইসলাম মানা তোমার জন্য সহজ হবে এমন একটা বুদ্ধি কইতাম। বুঝছেন নি প্রশ্নটা? তো ওই সাহাবী বলল, বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন আমাকে। তো নবীজি বললেন কুফা, মানে এই জিহ্বাটা তাই না, একটু বাইর করে আর কি। নবীজি জিহ্বায় হাত দিয়ে বললেন, এভাবে আঙ্গুল লাগাইয়া বলে, কুফা লিসানা, তুমি তোমার এই জিহ্বাটাকে নিয়ন্ত্রণ করো, খালাস। এই যে ওনার ওয়াজ শেষ। মানে এই যে এক কথায়, এক শব্দে, এক বাক্যে ওয়াজ হইতে পারে, এটা দেখলেন না? ওনার এই ওয়াজ দিছে, এই কদ্দুর কথা শেষ। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকে একদিন নবীজি বলছে, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান, তোমার একটা নসিহত করি। নবীজি উনারে বলতেছে, ইন কাদারতা আন তুসবিহা ওয়া লাইসা ফি কলবিকা গিশশুন লিআহাদ ফাফআল। আনাস শোনো, আমার একটা নসিহত শোনো। নবীজি বলতেছে, নবীজির খাদেম আনাস ইবনে মালিক বলতেছে, যদি তুমি পারো প্রতিদিন সকালবেলা তোমার দিলটা এরকম বানাইবা যে কারো প্রতি তোমার কোনো বিদ্বেষ নাই, এমনটা যদি করতে পারো, ফাফআল, তাহলে কইরো, এটাই তোমার জন্য কল্যাণ। এই অশেষ ওনারে দূরে কারো প্রতি দিলে কি রাখো না, বিদ্বেষ, স্থায়ী শত্রুতা জমায় রাখ, বিদ্বেষ রাখো, এভাবে দিল বানাও। তাইলে এই জন্য বললাম, আপনি ইমাম সাহেবকে বলেন দিয়া যে হুজুর আমার একটা ছোট কথাই বলে দাও, 1 মিনিটের একেবারে ভূমিকা, নাহমাদুহু পড়তে হইব, মাইক লইতে হইব, পোস্টার করতে হইব, হ্যান্ডবিল করতে হইব, সুদ দিতে হইব। আমার ভাইয়েরা একেবারে সবাই সবসময় এটা কইতে হইব, সুদ দিতে হইব, এরকম প্যান্ডেল করতে হইব, এটা জরুরি। কথা বলেন না কেন? আখিরাতের পথ পাওয়ার জন্য
আপনার আমার নাজাতের জন্য, জান্নাতে যাওয়ার জন্য এরকম ফ্যান্ডেল বাধ্যতামূলক। সব সময় হোস্টার করতে হবে নাকি? এটাই বুঝাইতে চাই না। খেয়াল করবেন, ইনশাআল্লাহ দেখবেন লাভবান হবে, ভালো হবে, নিজের পরিবর্তন হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। মাহে রমজান আমাদের কাছ থেকে বিদায় নিল। একটি মাস পূর্ণ আল্লাহ তাআলা আমাদেরকে অতিরিক্ত বিশেষ সারা বছরের স্বাভাবিক যা আমল ছিল আমাদের দায়িত্বে আল্লাহর পক্ষ থেকে, ইসলামের আমল, এগুলো তো চলমান ছিলই। অতিরিক্ত আল্লাহ তাআলা বড় বড় মোটা দাগের আরো 6টা আমল আমাদের জন্য রমজানে বিশেষভাবে দিয়েছিলেন। 1 নাম্বার হলো রোজা পালন 1 মাস। 2 নাম্বার হলো সাহরি খাওয়া শেষ রাতে। 3 নাম্বার হলো ইফতার করা সন্ধ্যার সময়। 4 নাম্বার হলো পুরা মাস 20 রাকাত পূর্ণ তারাবি পড়া। 5 নাম্বার হলো শেষ 10 দিন আল্লাহর ঘর মসজিদে ইতিকাফ করা। 6 নাম্বার হলো শেষ দশকের বেজর রাত্রিগুলোতে শবে কদর তালাশ করা। কয়টা হইল? 6। আগের গুলো তো আছেই, 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ, রাত্রিবেলার সন্ধ্যাবেলার আওয়াবিন, কোরআনুল কারীমের তেলাওয়াত, বেশি বেশি আল্লাহ তাআলার জিকির, দান, সাদাকা, যাকাত, এগুলো তো চলমান। এগুলো তো আগের মতো ছিলই না, এগুলোই স্থগিত করছে। এগুলো তো ছিলই। এরপরে গুনাহ বর্জন, এ তো আগের থেকেই। মিথ্যা কথা রমজানে বলা হালাল না হারাম? আর অন্য মাসে একই রকম না? এটা মানে প্রত্যেকটা গুনাহ নিষেধ তো আগের মতোই চলমান ছিল। এগুলো তো আগেও নিষেধ, রমজানেও নিষেধ। তাহলে যাবতীয় পূর্বের আদেশ নিষেধ চলমান অবস্থায় আল্লাহ তাআলা আরো অতিরিক্ত 6টি বড় বড় আমল দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা মাহে রমজানকে সাজিয়েছেন, আয়োজন করেছিলেন। এই আয়োজনে আল্লাহ তাআলা আমাদেরকে, কথাটা খেয়াল করেন, রমজান মাসের 2 মাস আগে রজব মাসের চাঁদ ওঠার পরেই ইমাম সাহেবরা মনে করাই দিছে যে বেশি বেশি দোয়া করতে শুরু করেন। আর রমজান পর্যন্ত হায়াত চান। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তাহলে রমজানের 2 মাস আগে থাকতে আল্লাহর বান্দা ইমানদাররা দোয়া শুরু করছিল রমজান পাওয়ার জন্য। কিন্তু ওই 2 মাসে দোয়া করতে করতে দোয়া অবস্থায়ও অসংখ্য মানুষ রমজান পায় নাই, কবরে চলে। কথা বলেন, রমজানের আগের 2 মাস মানুষ মারা গেছিল কেউ? আচ্ছা, রমজান মাস আসলো, এই অবস্থায় অনেক মানুষ রমজান পেল। কিন্তু রমজানের শেষ দিন পর্যন্ত এই 30 দিনেও অসংখ্য মানুষ তো পূর্ণ রমজানই চাইছিল। কিন্তু এই রমজান চলমান অবস্থায়ও অসংখ্য মানুষ প্রতিদিন কবরে গেছে কিনা, ইন্তেকাল করেছে কিনা বলেন? তাহলে 2 মাস আগেও কত মানুষ রমজান চাইছে কিন্তু তারা পায় না।